হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব এই তীব্র গরমে ঠান্ডা ড্রিঙ্কের রেসিপি। খুব ফেমাস একটা ড্রিঙ্ক, দিল্লির স্পেশাল মোহব্বত কি শরবত আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ জল। জলটা এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি, আর এর সাথে এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ চিনি। তার সাথে এখানে অ্যাড করব 1/2 চামচ আগার আগার পাউডার, আর এর সাথে এখানে অ্যাড করছি 3 চামচ রুয়াবসা আর আগার আগার পাউডার দিয়ে এখানে জেলি বানিয়ে নিচ্ছি। জেলিটা এই শরবতে ব্যবহার করব। জেলিটা সেট হতে যেহেতু 15-20 মিনিট টাইম লাগে, তাই প্রথমেই জেলিটা বানিয়ে নিচ্ছি। এখন এটা 2 মিনিট ধরে জাল করে নিচ্ছি। যখন এটা বলক চলে আসবে 2 মিনিট ধরে ভালোভাবে জাল করে নেব, আর তারপরে এটা সেট করার জন্য রেখে দেব। বেশি জাল করা যাবে না, সেক্ষেত্রে বেশি ঘন হয়ে যাবে। এখন এটা 2 মিনিট জাল করে নিয়েছি। একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি আর সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে যায় আর জেলিটা পুরোপুরি সেট হয়ে যায়। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ সাবজা, আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে এটা পুরোপুরি ভিজে একদম ফুলে উঠবে, আর তখন এটা ব্যবহার করতে পারবে। এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের তরমুজের হাফ এখানে আমি ব্যবহার করছি। 4 গ্লাস এখানে মহব্বতের শরবত তৈরি হয়ে যাবে। যে পরিমাণে শরবত বানাবে ঠিক সেই পরিমাণে তরমুজ আর এখানে জেলিটা ব্যবহার করতে হবে। এখন এই তরমুজের শাঁসটাকে এইভাবে বার করে নিয়ে তারপরে এর ছোট ছোট পিস করে কেটে নেব। এখানে এটা কেটে নিয়ে তারপরে জেলিটা পুরোপুরি সেট হয়ে গেছে। জেলিটাকেও এখন এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে এই জেলিটা সেট হয়ে যাবে। আগার আগার পাউডারটা অ্যাভেলেবেল না থাকলে জেলি ট্রেন দিয়েও এই জেলি বানানো যাবে। এখন দেখতে পাচ্ছ জেলিটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখানে রুয়াবসা অ্যাড করলে জেলিটার টেস্ট অনেক বেশি ভালো হয়। চিনির সাথে সাথে একটু রুয়াবসা দিলে হালকা মিষ্টি টক একটা ভাব আসে, আর জেলিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধটা আগে থেকেই জাল করা আছে আর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, তার সাথে সাথে এখানে দিচ্ছি 3 চামচ রুয়াবজা। এখন খুব ভালোভাবে চিনি আর রুয়াবজাটাকে মিক্স করে নিচ্ছি। এটা একটু ভালোভাবে মিক্স করে নিলে পারে অনেকটা ঝাঁক আসে, আর সেক্ষেত্রে শরবতটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে একটু ঝাঁক আসে। আর এর মধ্যে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি। এখানে যে সাবজাটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করব। তো এখানে সাবজা দিলে অনেক বেশি রিফ্রেশিং হয় আর অনেক হেলদি। তারপরে তার সাথে অ্যাড করছি জেলি। এখানে যে জেলিটা আগে থেকে সেট করে রেখেছি জেলিটা এর মধ্যে অ্যাড করেছি, আর তার সাথে সাথে এখানে অ্যাড করছি কেটে রাখা তরমুজটা। দিল্লির এই ফেমাস শরবত এখন রেডি। সার্ভ করার সময় এখানে দিয়ে দিতে হবে বরফ, আর বরফ দিয়ে এটা সার্ভ করতে হবে। ঠান্ডা ঠান্ডা খেতে এটা অনেক বেশি ভালো লাগে, তাই যখনই সার্ভ করবে তখন এখানে অ্যাড করবে বরফ। এখানে আমি বরফ অ্যাড করছি আর তারপরে এটাকে সার্ভ করে নিচ্ছি। খুব মজার একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এই তীব্র গরমে এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে। একবার বানালে সবাই কিন্তু বারবার ডিমান্ড করবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম মজার ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।